সৌদি আরব থেকে সাপ্লাই হটাও, বাংলাদেশ শ্রমিক বাঁচাও। প্রত্যেকটা মানুষের কণ্ঠে এরকম একটি আওয়াজ বেশি উঠল। সৌদি প্রবাসী পরিচালকরা ভাইরা, ভিডিওটা এড়িয়ে যাবেন না। আজকের ভিডিওটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা যারা সৌদি আরবে নতুন আসি কিংবা আসবো কিংবা আসছি, আমরা প্ল্যান করছি সৌদি আরবে যাবো, সৌদি আরবে গিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করব, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। আপনি কি জানেন, বাঙালি যত দালাল বাইরে বাপ রয়েছে সবগুলো হচ্ছে ভাই বাটফার সিটার। আপনাকে কোম্পানির ভিসা দিবে, সরাসরি কফিলের ভিসা দিবে, কফি হাউসের ভিসা দিবে বলে আপনাকে সাপ্লাইয়ের মধ্যে ঢেলে দেয়। সৌদির মধ্যে সাপ্লাই যদি একমাত্র আবিষ্কার করে থাকে, তাহলে আমি মনে করব বাঙালি দালালরা। দেশের মানুষ নেই যে সাপ্লাইয়ের মধ্যে এসে এভাবে প্রতারিত হতে, এভাবে তার জীবনটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হতে, পরিবারের মুখে কান্না বয়ে আসতে। গতকালকে রাত্রে আমাদের সিলেটের একজন প্রবাসী ভাই, তিনি সৌদি আরব আসছেন, 4 মাস হয়েছে, আমাকে ফোন দিয়েছিলেন। আমি ফোন রেকর্ডিং করি নাই, কাজে ব্যস্ত ছিলাম, নয়তো আপনাদেরকে আমি শোনাতাম। এটা রেকর্ড করার তো ভাই প্রয়োজনও মনে করি না। যারা সৌদি আরবে আছেন সাপ্লাই, তারাই জানেন সাপ্লাই জিনিসটা কি। আর আমি কিন্তু আরেকটি ভিডিও করেছিলাম গতকালকে, আমাদের বাংলাদেশে যাচ্ছেন সৌদির প্রিন্স যুবরাজ সালমান। ওখানের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করছিলেন, আপনি আমার কমেন্টে দেখে আসতে পারেন বা ভিডিওটা দেখে আসতে পারেন, যে বাংলাদেশে যাচ্ছেন সৌদির যুবরাজ সালমান। ওখানের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন সাপ্লাই বন্ধ করা হোক। সাপ্লাই বিষয়ে এসে বর্তমানে লক্ষ লক্ষ শত শত প্রবাসীরা আজকে প্রতারিত হচ্ছেন দালালদের হাতে। আর সিলেটের ভাইয়ের কান্নাটা শুনে নিজের মনের অজান্তে চোখ দিয়ে অস্ত্র ঝরছিল। আমি যে বাইরে কিছু কথা বলে সান্ত্বনা দিব, সেই ভাষাটুকু আমার জানেনি ভাই। আপনারা মনে করতেন ভাই, আপনি ভিডিওর ভিতরে দেখা যায় এক কণ্ঠে কথা বলেন, আবার ভিডিওর বাইরে অন্য কণ্ঠ ব্যবহার করেন। আসলে ভাই তেমন নয়। মানুষ মানুষের জন্য। আমি মুসলমান, আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট, কোরআন হাদিসের জ্ঞানটুকু অর্জন করেছি। আমি জানি ভাই মানুষের চোখের পানি কান্নার মর্যাদা। আমি জানি মানুষের চোখের পানি যদি আমাকে কোনোদিন বদ্যা দেয়, তাহলে আমি কোনোদিন দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো না। হয়তো সাময়িক সময়ের জন্য আমি বসবাস করতে পারবো, দুনিয়ার জীবনে শান্তি ফিল করতে পারবো, কিন্তু হঠাৎ আল্লাহ ছাড় দেন, বান্দাকে ছেড়ে দেন না, সেটা আমার মাথা আছে। কিন্তু ওই ভাইয়ের কান্নাটা শুনে একটু সান্ত্বনা দিয়ে বলছি, আমি আছি আপনার পাশে, চিন্তা করবেন না, ইনশাল্লাহ আপনার জন্য আমি চেষ্টা করছি, বাংলাদেশে আমি আপনাকে পাঠাবো, কোনো চিন্তাই করবেন না। উনি এসেছিলেন সাপ্লাইয়ের মধ্যে, প্রতারিত হয়েছে। এবার কথা হচ্ছে, বর্তমানে সাপ্লাইয়ের মধ্যে যারাই আসছেন, ফ্রি ভিসার নাম শুনলেই আপনারা উড়ে আসেন। 3 মাসের ভিসা 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে যে সৌদি আরবের মধ্যে আসেন। আর সৌদি আরবের মধ্যে আসার পর যে কি পরিণতি ভয়াবহ হয়, সেটা কেবল প্রবাসীরাই জানে। আমার তো মনে হয় না ভাই সৌদি আরবে যারা আসেন ক্যাশ টাকা নিয়ে আসেন, সবাই কিন্তু কিস্তির মাধ্যমে আসেন। আজকে এই সাপ্লাইয়ের মধ্যে শত শত প্রবাসীদেরকে ফেলে দিচ্ছে বাঙালি অসাধু দালালরা। সৌদি আরব থেকে দালাল হটানো একান্তই প্রয়োজন। বিশেষ করে কয়েকটি বাংলাদেশের জেলা দালালের জন্য সৌদি আরব প্রসিদ্ধ হচ্ছে। চাঁদপুর, কুমিল্লা, আরো কয়েকটি জেলা এরকম রয়েছে। বিশেষ করে চাঁদপুর এবং কুমিল্লা, ওই 2টি জেলা মানুষ দালালদের ব্যবসাটাকে বানিয়ে ফেলছে, তারা বাণিজ্য, এটা দ্বারা তারা মানুষের জীবন বরবাদ করে ফেলছে। এর জন্য সবাই নয় ভাই, কিছু সংখ্যক মানুষ ভাই, আমি বলবো না সবাই আপনারা খারাপ, কিছু সংখ্যক মানুষের কারণে আজকে শত শত প্রবাসী হয়রানির শিকার হচ্ছেন। সৌদির যুবরাজ বাংলাদেশে যাচ্ছেন, অনেকে কমেন্ট করছেন যে বাংলাদেশে সৌদির যুবরাজ যাওয়ার পর একটি আবেদন করা হোক, সাপ্লাই ভিসা বন্ধ করা হোক। আসলে আমিও সেটা চাই, সাপ্লাই ভিসা বন্ধ করা হোক। ওখানের মধ্যে প্রত্যেকটা প্রবাসীকে কমেন্ট করেছিলেন সাপ্লাই ভিসা সর্বপ্রথম বন্ধ করা। যারা সাপ্লাই এসে প্রতারিত হচ্ছেন দালালদের হাতে, আপনার দালালের তথ্য ডকুমেন্ট সব কিছু দেন, আমরা তার প্রতিবাদ করব, আমরা তার অ্যাকশন নিব। তবে হ্যাঁ, তথ্য ডকুমেন্ট ছাড়া কোনো ধরনের প্রতিবাদ আমাদের কাছে এলাও নয়। সুতরাং সবাই সাবধান থাকবে। সাপ্লাই ভিসা বন্ধ করা হোক, আমরা সবাই চাই। প্রবাসীরা হয়রানি থেকে বাঁচক। দালালদের কফি হাউস মনে হয় দালালের বর্তমানে আব্বার কিনার টাকা।
সৌদি আরবের মধ্যে চুপ করে তাদের মুখ দিয়ে চলে আসে, আপনার কাজটা হবে কফি হাউসের মধ্যে, নো টেনশন, 70-80 প্লাস বেতন থাকে। তোদের বাবারা ওখানের মধ্যে তোদের বাবা কি কফি হাউস বানিয়ে রাখছে? যারাই দালালি করে, মনে রাখবেন, যত দালাল রয়েছে তাদের বৈধতা নেই, তাদের আকামা নেই। ওদের বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ করেন, কলমও ধরেন, এমন কোনো মায়ের ফুট নেই আপনার বিরুদ্ধে কথা বলবে। সো প্রতিবাদ করার আওয়াজ তুলুন, ভিডিওটা সবুজের সাথে দিন। দালালদের প্রতারিত নয়, সাপ্লাই 3 মাসের বিষয়ে যারা এসেছেন বর্তমানে তারাই প্রতারিত হচ্ছেন। সৌদি আরবে কাজ নেই বললেই চলে। সাবধান থাকুন প্রবাসী ভাইরা, ভিডিওটা সবুজে শেয়ার দিবেন যেন প্রত্যেকটা প্রবাসী ভাই সতর্ক